হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডিজিটেকপোলা চ্যানেল। এটা আমাদের ভিএসডিসি ভিডিও এডিটিং সফটওয়্যারের সাহায্যে ভিডিও এডিট করার 6 নম্বর ভিডিও। আগের 5খানা ভিডিও যদি আপনারা দেখে না থাকেন তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে আমি ভিএসডিসি ভিডিও টিউটোরিয়াল বলে একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে গিয়েও ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের ভিডিওতে মেনলি আমরা শিখব ফেড ইন এবং ফেড আউট এফেক্ট। এইটা একটা ভিডিও এডিটিংয়ের কমন এফেক্ট, কিন্তু এই যে কমন এফেক্টটা ফেড ইন এবং ফেড আউট, এই এফেক্টটা আমরা ভিএসডিসিতে কীভাবে আমরা অ্যাপ্লাই করব আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, এবং যদি সম্ভব হয় তো বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে যাতে অটোমেটিক নোটিফিকেশন চলে যায়। ওকে, তো এখন দেখুন কম্পিউটার স্ক্রিনে আমরা কি করেছি, এই যে ভিএসডিসি সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা আমরা এখানে ওপেন করে রেখেছি। তো প্রথমে আমরা কি করব, এখানে যে ব্ল্যাঙ্ক প্রজেক্ট আছে এইখানে গিয়ে একবার ক্লিক করব। ওকে, যেই এখানে ক্লিক করব এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। এইখানে চাইলে আমরা প্রজেক্টের যে টাইটেল আছে সেটা দিতে পারি আমাদের পছন্দ মতন। সেটা দেওয়ার পর এখানে কি করব, আমরা ফিনিশ বলে যে অপশানটা আছে সেইখানে ক্লিক করব। এইখানে ফিনিশে, যেই ফিনিশে ক্লিক করব দেখুন এরকম একটা সফটওয়্যার ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আমাদের প্রথম কি করতে হবে, আমাদের যেই ভিডিওটাকে আমরা এই সফটওয়্যারে ইম্পোর্ট করতে চাইছি, যেটা এডিট করব সেটাকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার জন্য কি করব, এইখানে এই যে অপশানটা আছে আপনার অ্যাড ভিডিও বলে, এইখানে গিয়ে একবার ক্লিক করব। যেই এখানে ক্লিক করব এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের যে লোকেশনে আমরা যে র ফাইলটা রেখেছি যেটা আমরা এডিট করব সেটাকে চুজ করতে হবে। তো এইখানে দেখুন একটা ফোল্ডার আছে ডিজিটেকপোলা বলে, এই ফোল্ডারের মধ্যে আমি এই যে র ফাইলটা আছে ডেমো বলে এইটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য এর মধ্যে গিয়ে আমরা এই ফাইলটার উপরে গিয়ে আমরা মাউসের কার্সারটা নিয়ে গিয়ে ডবল ক্লিক করব। ওকে, যেই ডবল ক্লিক করলাম দেখুন এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। এইখানে জাস্ট সিম্পল ওকে করবো, আর কিছু করবো না। যেই ওকে করলাম দেখুন এই ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেল। প্রথমে একবার ভিডিওটা আমি এখানে প্লে করে আপনাদের দেখাবো, কারণ দেখবেন এখন কিন্তু ভিডিওর মধ্যে কোনো এফেক্ট নেই, মেনলি দেখবেন ভিডিও শুরুতে এবং ভিডিও শেষে। তো একবার ভিডিওটা প্লে করছি। এবার পজ করি, দেখুন ভিডিও শুরুতে কোনো কিন্তু এফেক্ট নেই। এইবার আমরা এই কার্সারটাকে একটু শেষের দিকে নিয়ে যাই, শেষের দিকে নিয়ে গিয়ে এবার এইখানে একটু প্লে করি, দেখিয়ে দিই আপনাদের যে কোনো এফেক্ট কিন্তু এখনও পর্যন্ত নেই। দেখুন কোনো এফেক্ট নেই। এবার এর মধ্যে আমরা কি করব, ফেড ইন এবং ফেড আউট যে এফেক্টটা আছে সেটা অ্যাড করব বা অ্যাপ্লাই করব। তার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের এইখানে যে এডিটর বলে যে অপশানটা আছে এইখানে যাব। এই এডিটরের মধ্যে আরেকটা অপশান পেয়ে যাবো, এখানে দেখুন ভিডিও এফেক্টস এডিটিং। এর পাশে দেখুন একটা স্ক্রোলিং একটা আপনার বাটন আছে, এইখানে গিয়ে ক্লিক করব। যেই এখানে ক্লিক করব এখানে অনেকগুলো অপশান পাবো। এখান থেকে আমরা সিলেক্ট করব ট্রান্সপারেন্সি। এই যে এইখানে যেই যাব দেখুন প্রথম অপশানটাই হচ্ছে কি আপনার ফেড ইন। ফেড ইনে গিয়ে আমরা কী করবো, ক্লিক করবো ফেড ইনে। ওকে, যেই ফেড ইনে ক্লিক করবো এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। এখানে কিছু করবো না, সিম্পল ওকে। দেখুন এই এফেক্টটা এখানে চলে এসছে। এইখানে দেখুন এইটা হচ্ছে কি সিন 0 যে লেখা আছে, এইখানে হচ্ছে কি মেন ভিডিওটা আছে, এখানে ক্লিক করলে এবং এরপরে যে ভিডিও ডেমো এইখানে দেখুন এই এফেক্টটা আছে। ওকে, এইবার আমরা প্রথমে সিন 0তে গিয়ে একবার ক্লিক করি, দেখুন এই ভিডিওটা চলে এসছে। এবার যদি ভিডিওটা প্লে করি দেখবেন একটা হালকা এফেক্ট দেখতে পারবেন যখন ভিডিওটা স্টার্ট হবে। ওকে, দেখুন একটু প্লে করছি, দেখুন হালকাভাবে একটা এফেক্ট নিয়ে ভিডিওটা শুরু হলো। যদি আপনারা বুঝতে না পারেন আমি কি করব, এফেক্টটাকে একটু বাড়িয়ে দেবো। তার জন্য প্রথমে আমরা ভিডিওটাকে পজ করি, পজ করলাম। এইবার এইখানে আবার যে ভিডিও ডেমো বলে যে অপশানটা আছে এখানে গিয়ে একবার ক্লিক করব। যেই ক্লিক করলাম দেখুন এই ফেড ইন যে এফেক্টটা এখানে অ্যাপ্লাই করেছে এটা এখানে শো হচ্ছে। এটাকে ড্র্যাগ করে নিয়ে গিয়ে যেই এখানে মাউসের কার্সারটা নিয়ে যাবো এরকম একটা অ্যারো চিহ্ন চলে আসবে, এটাকে ড্র্যাগ করে নিয়ে গিয়ে আমরা এর এফেক্টটাকে এফেক্টের যে টাইমিংটা আছে টাইমিংটাকে আমরা বাড়াতে পারি। যদি টাইমিংটাকে বাড়িয়ে দিই তাহলে এফেক্টটা একটু বেশিক্ষণ ধরে হবে, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এবার এফেক্টটাকে এবার টেনে নিয়ে আমরা একটু যদি বেশি বড় করে দিই, এরপরে আমরা আবার সিনে চলে যাই। যাওয়ার পর এবার যদি এই কার্সারটাকে একদম শুরুতে নিয়ে চলে যাই এখানে ক্লিক করে, এবার যদি আমরা প্লে করি দেখবেন একটা এফেক্টটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ভিডিওটার সঙ্গে সঙ্গে আপনার প্লে হবে না, একটা আবছা একটা এফেক্ট এসে আস্তে আস্তে শুরু হবে। ওকে, দেখুন আচ্ছা একটা এফেক্ট আস্তে আস্তে ভিডিওটা আপনার ক্লিয়ার হচ্ছে, ভিজিবল হচ্ছে। এইটা হচ্ছে কি আপনার ফেড ইন এফেক্ট। এই এফেক্টটাকে আমরা কি করতে পারি, একবার ভিডিওটাকে প্রথমে পজ করি, এখানে গিয়ে এই এফেক্টটাকে আমরা আমাদের প্রয়োজন মতন এর লেন্থটা সেট করতে পারি। তার জন্য এফেক্টটা অ্যাপ্লাই করার পর এই যে ভিডিও ডেমোটা আছে এখানে ক্লিক করব।
এখানে যাওয়ার পর এখান থেকে আমরা এর লেন্থটাকে আমাদের প্রয়োজন মতো আমরা যতটা রাখতে চাই এখান থেকে কমাতে বা বাড়াতে পারি। এবার হচ্ছে কি ফেড আউট এফেক্ট। এবার আমরা আবার এই সিনে চলে যাব। দেখুন এই ভিডিওটা সিলেক্ট করা আছে। যদি দুখানা ভিডিও থাকে মানে দুখানা ভিডিও ক্লিপ থাকে এবং তার মধ্যে আপনারা পার্টিকুলার কোনো ভিডিও ক্লিপে যদি এই এফেক্টটা অ্যাপ্লাই করতে চাইছে তাহলে কিন্তু সেই ভিডিও ক্লিপটাকেই আপনাদের অনলি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার আবার সেম অপশান এডিটরে যাব। এডিটরে যাওয়ার পর এইখানে ভিডিও এডিটিং, আপনার ভিডিও এফেক্টস এডিটিং বলে যে অপশানটা আছে এর পাশে যে স্ক্রোলিং বারটা আছে এইখানে দেখুন একটা স্ক্রোলিং বার আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর সেম প্রসেস ট্রান্সপারেন্সি। এরপরে কিন্তু আমরা ফেড আউট মানে ভিডিও শেষে এফেক্টটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। যেই ফেড আউট করি দেখি, দেখুন ফেড আউট করলাম, আবার ওকে করব। দেখুন এটা কিন্তু ভিডিও শেষের দিকে চলে গেছে, ঠিক আছে। এইবার যদি আমরা এই লেন্থটাকে একটু বাড়িয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। একটু বাড়িয়ে দিই লেন্থটাকে। দেখুন যত বাড়াচ্ছে তত কিন্তু এই জায়গাটা দেখুন একটু কালো মতন একটু আবছা মতন একটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। যত এটা কমাবো তত দেখুন এই আবছা ভাবটা কমবে। এই দেখুন, দেখুন এইবার আমরা এই সিনে চলে যাই। সিনে গিয়ে একটু ড্র্যাগ করে নিয়ে যাই এটাকে একটু শেষের দিকে, এইভাবে নিয়ে যাই এখান থেকে। এবার যদি ভিডিওটাকে আমরা প্লে করি দেখবেন, দেখুন এবার আস্তে আস্তে আবছা হয়ে তারপরে ভিডিওটা শেষ হচ্ছে, একবারে কিন্তু শেষ হচ্ছে না। তো এইটাই হচ্ছে কি আপনার ফেড ইন এবং ফেড আউট এফেক্ট। আবার বলছি এইখানে যে অপশানটা আছে এখানে গিয়ে ট্যাপটা আছে, এখানে গিয়ে এই এফেক্টের যে টাইমিংটা এখান থেকে আমরা ড্র্যাগ করে নিই, এই টাইমিংটাকে আমরা বাড়াতে বা কমাতে পারি। ওকে, ধন্যবাদ।